এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তারপরে যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে যাদের উদ্যোগে কীর্তন আছে, আমার মতো কীর্তনিয়া আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট, ওদের জন্য রইল বাবা আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ কিছু করুক বা না করুক, আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা যেন সবাই আগে আসতে পারি বাবা এই হরিনাম সংকীর্তনে। তো শুধু আমি নয়, আপনারা যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন, সাধুগুরু বৈষ্ণব আপনারা পদধূলা দিয়েছেন, আপনারা আমার এই কমিটি দাদা ভাই বাবাদের ভাইদের আশীর্বাদ করবেন, তাদের অন্তিম সময় পর্যন্ত এইভাবে যেন গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কারণ বাবা আগে আমার মতে মনে হয় কীর্তনের প্রারম্ভে আগে যাদের উদ্যোগে কীর্তন হয় আগে বাবা তাদেরকে প্রণাম দিতে হয়। কেন না? আগে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর কলিযুগে তো যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ব্রত পূজা অর্চনা না করে তাতেও খুব একটা অসুবিধা হবে না, কেউ যদি বারব্রত নাও করে তাতেও অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পথ অবলম্বন করতেই হবে বাবা, সেটা কি? হরির নাম, হরির নাম, হরির নাম কেবল কেবল কলমাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যে যাই করো না কেন বাবা, যেমন আমার এই কমিটি ভাইরা এখানে নাকি যাত্রা নাটক ফাংশন অনেক কিছু অনুষ্ঠান করেছে, কিন্তু আজকে দেখেন শেষ পদ্ধতিটা ধরতে হলো কি? এই হরিনাম সংকীর্তন। আমাদের শেষ পদ অবলম্বন করতে হলো বাবা হরিনাম। তাহলে এইটুকু শুনে আমি অনুভব করলাম বাবা, যে যাই করি না কেন শেষের দিনে সম্বল হবে এই কৃষ্ণ নাম, এই হরিনাম। এই নাম ছাড়া তোমার সাথী আর কেউ হবে না। যে যতই বলুক না কেন সব আমার 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 আমার, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেদিন পরনে কিছু ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও সাথে করে কিছু নিয়ে যাবে না। এসেছো একা, যাবে একা, কিন্তু মনে রেখো মা, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন বলে যাচ্ছ, যাদের আগলে বসে আছো কখন করব হরিনাম, কখন ভগবানের ডাকবো সময় পাচ্ছি না, যাদের জন্য তুমি হেলায় হারিয়ে দিচ্ছ সময়, কেউ কি তোমার সাথে যাবে? যাবে না। তাহলে শেষের দিনে তোমার সঙ্গী হবে কে? এই যে এতদিন ধরে আমার কমিটি দাদা ভাইরা কত বছর ধরে যাত্রা নাটক ফাংশন করলো, কিছু কি সাথে গেল? গেল না। তাহলে শেষের দিনে সাথী হবে কে? এই হরিনামে যাবে আমাদের পচা দেখো দেখো যাবে, যে
যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পারে যাবে সেই সেই দিনে নামে যাবে আমাদের পচা দেহ ও দেহ আমরা সময়ে থাকিতে কৃষ্ণ ভজন করিলাম না শুধু আশা আমাদের সার হলো আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলব বলি এইভাবে আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলো হা কৃষ্ণ বলি নানা কাঁদলাম না রে হৃদয় মায়া শুধু এলাম খেলা রোজগার করে চলে গেল আমাদের হরি বলা আরে হলো না রে হৃদয়ময় আমি এবারে পারে ঘাটাতে আমি দাঁড়াইয়ে রইলাম বলে এইবার উদ্ধার করো মরে হৃদয়ময় আমার কেশে ধরে ধরে টেনে নিও আমি মায়া মাঝি আজ পরে আছি হৃদয়ময় যেন পতিতে বলে ঠেলে দিও না তুমি তো পতিতে পাবা অগনামে ধরেছ যেন চরণ ছাড়া ছাড়া করো না হে আস্তে 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 মাগো কথা নয় একটু গন্ডগোল হচ্ছে বড় গন্ডগোল হচ্ছে সবার মাইকটা প্রবলেম হচ্ছে কেন দাদা বক্সের এত আওয়াজ হচ্ছে নাকি বুঝতেই পারছে না হরি বল যারা এই জগতে মায়েরা যদি ভজন করতে হয় বাবা একটু সকাল সকাল ভজন করতে হবে কারণ আপনারা জানেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবন কালে কৃষ্ণ ভজে আসিবা না আসে আসিবা না আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে মাইরা কীর্তন শুনলে হবে না একটু হৃদয়ঙ্গ করতে হবে
সকাল সকাল ভজন করতে বলছি, আবার বলছি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নয় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। কিন্তু মহাজনেরা বলছেন সকাল বেলাটা হলো বাবা দেহতত্ত্বে আমাদের কুড়ি ফুল, যেমন কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবাই দেওয়া যায় না বাবা, কুড়ি ফুল ভজনের অধিকার পায় না। অমাইরা কুড়ি ফুল সম বাল্যকাল। এই ছোট ছোট ছেলে মেয়েরা বসবে কীর্তন আসরে মা, কিন্তু ওদের কি অত অভিজ্ঞতা আছে কীর্তন সম্পর্কে? অভিজ্ঞতা নাই, কারণ আমরা তো আর সেই ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি বাবা। হরি বল। এই ধ্রুব বলো আর প্রহ্লাদ বলো বাবা এমনি এমনি কৃপা পাইনি, জানো? ধ্রুব 5 বছরে কৃপা পেয়েছিল, আর কৃপা পেয়ে বাবা ধ্রুবের মনে একটা অহংকার জন্মেছিল। ভালো করে শুনবেন কথাটা, যে ভাগবতে ধ্রুবের চরিত্র আমরা শ্রবণ করি, সেই ধ্রুবের 5 বছর বয়সে ভগবানের নারায়ণের কৃপা পেয়েছিল, আর কৃপা পাবার পরে বাবা ধ্রুবের মনে একটা অহংকার জন্মেছিল। কি অহংকার না? দেখো জগতে আমি 5 বছর বয়সে, আস্তে 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 এত কথা বলছো কেন? সামনে ডান দিকে এগুলো সব কি হচ্ছে? হরি বল। ধ্রুবের মনে অহংকার জন্মালো, প্রভু আমার মতো বড় ভক্ত আর কেউ নেই, তুমি দেখেছো আমি 5 বছরে তোমার কৃপা লাভ করতে পেরে গেলাম, তারে আমার মতো বড় ভক্ত তুমি আজ জগতে দেখাতে পারবে? বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলে উঠলেন, ধ্রুব তোমার মনে বড় অহংকার, তুমি 5 বছরে কৃপা পেয়েছো, অত সোজা নয়। 5 বছরে তুমি কৃপা পাওনি। ধ্রুব মহারাজের হাতটা ধরে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, চলো আজকে আমি তোমাকে সকাল সকাল একটা জিনিস দেখাই। এইবার ধ্রুবের হাতটা ধরে এনেছি, এনে বাবা বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের কাছে নিয়ে গিয়ে ধ্রুবকে দেখাচ্ছে, ধ্রুব ভালো করে চেয়ে দেখো এই যে বিশাল বড় পাহাড়। তা ধ্রুব মহারাজ বলছে, ঠাকুর সকাল সকাল তুমি আমাকে পাহাড় দেখাতে এনেছো? বলে, ধ্রুব আমি তোমাকে পাহাড় দেখাতে আনি না, তাহলে তুমি কি দেখাতে এনেছো? বলে, ধ্রুব ভালো করে পাহাড়টা একবার কান পেতে শোনো তো দেখি। যেই না ধ্রুব মহারাজ পাহাড়ের কাছে গেছে আর পাহাড়ের কাছে গিয়ে কানটা পেতেছে, ওই পাহাড়ের ভিতর থেকে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দাও হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 দেখা দাও হে। চমকে উঠেছে ধ্রুব, প্রভু প্রভু এই পাহাড়ের ভিতরে বসে বসে কে কৃষ্ণ নাম করছে আমি এক্ষুনি শুনতে পেলাম। ভগবান ধ্রুবের হাতটা ধরে বলছে, ধ্রুব ওই পাহাড়ের ভিতরে কেউ বসে নাম করছে না। বলে, তাহলে প্রভু আমি তো সাক্ষাৎ শুনতে পেলাম কানে, কে যেন বসে বসে কৃষ্ণ নাম করছে। বলে, না ধ্রুব ভালো করে লক্ষ্য করে দেখো, নিখুঁত করে ওই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে, ইট বালি সিমেন্ট মাটির কোন স্তূপ নয়। ভালো করে ধ্রুব মহারাজ গিয়ে নিখুঁত করে লক্ষ্য করলো, ওই পাহাড়টা কিসের জানো? মানুষের হাড়ের পাহাড়। একটা মানুষের হাড় গুছাতে গুছাতে হাড়ের পাহাড় তৈরি হয়েছে। ধ্রুব মহারাজ দর্শন করে ভালো করে প্রভুকে প্রশ্ন করলো, প্রভু আমি ভালো করে নিখুঁত করে দেখলাম এ তো মানুষের হাড়, হাড় দিয়ে এত বড় পাহাড় কি করে হলো, আর কারই বার হাড়? বলে, ধ্রুব কি ব্যাপার হচ্ছে?
আস্তে, আমার এই ডান দিক থেকে এত আওয়াজ আসছে কেন? একটু আস্তে কথা বলেন। আপনারা যদি কথা বলবেন তাহলে আমি গান গাইবো কি করে? এত কথার আওয়াজ আসছে। যারা কথা বলছেন একটু সরে গিয়ে কথা বলেন। কমিটি ভাইদের কাছে আমার অনুরোধ, একটু বাইরে গিয়ে কথা বলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কারণ বাবা এটা তো কীর্তন, ভাবছো তো হলে কীর্তন হয় না। কারণ এটা অন্য অনুষ্ঠান হলে আজে বাজে কথা কানে এলে তাহলে হয়, কিন্তু কীর্তন হয় না। কারণ তো অনেক অর্থ অনেক খরচ করে তবে বাবা একটু ভাব পাওয়া যায়। আর যদি আজে বাজে কথা আসে তো তখন অসুবিধা হয়ে যায়। চরণ ধরি বলবে একটু গন্ডগোল করেন, একটু বাইরে গিয়ে করেন। হরি বল। তা ধ্রুব মহারাজ যেই না প্রশ্ন করেছে, প্রভু এ তো মানুষের হাড়। বলে হ্যাঁ ধ্রুব, ওই মানুষের হাড়ের ভিতর দিয়ে কৃষ্ণ নামের প্রতিধ্বনি পাচ্ছে। ধ্রুব প্রশ্ন করলো, ঠাকুর হাড়ে কৃষ্ণ বলে? এটা কোনোদিন হতে পারে যে মানুষের হাড় কৃষ্ণ নাম বলবে? কি করে বলবে? বলে বলে ধ্রুব বলে। কারণ এই জগতে ত্রিলোকের বড় বৈষ্ণব যিনি হচ্ছেন বাবা ভোলানাথ, আর এই ভোলানাথের গলায় ছিল বাবা হাড়ের মালা। হরি বল। এই হাড়ের মালা বাবা কোন হাড়ের মালা? যেমন তেমন হাড় নয়, মানুষের হাড়, তবে যে কোনো মানুষ নয়। বাবা ভোলানাথ তো বৈষ্ণব। কোন ভক্ত যদি দেহ ত্যাগ করবার সময় হয়, বাবা সেই ভক্তের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে। যে কোনো মানুষের হাড় বাবা গলায় পড়ে না। বাবার তো সব থেকে প্রিয় জায়গা হচ্ছে বাবা শ্মশান। কেন শ্মশানে থাকে জানো? মরা পুড়িয়ে যখন ছাইগুলো ফেলে চলে আসে, বাবা ওই ছাই বর্ষগুলো মাই গায়ে মাখে। তবে যে কোনো ছাই নয়, যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে, সেই কৃষ্ণ ভক্তের ছাই বাবা সারা গায়ে মাখে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর ওই ছাই খুঁজতে খুঁজতে যদি এক টুকরো হাড় পেয়ে যায়, বাবা জানে কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখে, যদি এই জগতে কোনো ভক্ত কৃষ্ণ নাম বলতে বলে, যদি তার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তার হাড়ের ভিতরে বাবা কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজে। তাই তো বাবা হাড়ের মালা করে গলায় পড়তো। কেন? বাবার ভয় হতো যদি কোনোদিন আমি কৃষ্ণ নাম ভুলে যাই, এই মানুষের হাড় যদি আমার গলায় থাকে, ওই হাড়ের মধ্যে কৃষ্ণ নামের ধ্বনি বাজে। এই যে তাই এই যে কৃষ্ণ ভক্তে হাড় বটে, এই হাড়ের মধ্যে কৃষ্ণ এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কত সহিষ্ণুতা দেখেন। বৈষ্ণব হলে হবে না, ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদিন কীর্তনিমা সদা হরি। আগে বৈষ্ণবতা অর্জন করতে গেলে বাবা সহিষ্ণুতা লাগবে। যেমন দেখেন গাছ দাঁড়িয়ে থাকে, এই এত রোদ এত গরম, কোনদিন গাছ তো বলে না আমার একটু এসি লাগিয়ে দাও, বলে না আমার একটু গাছের গায়ে পাখা লাগিয়ে দাও। সারাক্ষণ বৃষ্টিতে ভিজবে, অথচ ওই গাছ আমাদের অক্সিজেন দেয়। আর আমরা এমন দুর্ভাগা জীব, আমরা ওই গাছের ডালপালাগুলো ছিটে দিই, তবু কিন্তু গাছ প্রতিবাদ করে না, একই ভাবে দাঁড়িয়ে থাকে। কত কষ্ট সহ্য করে। বৈষ্ণব যদি হয়েছ, আগে তোমার আচরণটা ওই রকম হতে হবে, তবেই তুমি বৈষ্ণবতা অর্জন করতে পারবে, তার আগে নয়। তো আজকের বাবা ভোলানাথ আপনারা জানেন, সমুদ্র মন্থন করে ভালো ভালো জিনিসগুলো যখন উঠেছিল, দেবতাগণ আর অসুরগণে সব ভাগাভাগি করে নিল। আর মায়েরা যখন কালকুর বিষটা উঠেছিল, তখন আর দেবতারা নেবে না, আর অসুররাও নেবে না। আর ওই যদি যে বিষটা উঠেছিল বাবা, ওটা যদি একবার পৃথিবীতে পড়তো, পৃথিবীটা লয় প্রলয় হয়ে যেত। তা
তাহলে দেবতারা এতক্ষণ টানাটানি করছিল, এটা আমার ওটা আমার, পশুরা বলছিল ওটা আমার সেটা আমার, কিন্তু যেই না ওই বিষটা উঠলো কেউ আর ধারে কাছে নেই, সবাই পালিয়ে গেছে। পরম বৈষ্ণব মনে মনে ভাবলেন মৃত্যু যদি হয় আমি মরব, কিন্তু জগতে যেন সবাই ভালো থাকে। যার জন্য কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই একার জন্য কৃষ্ণকে গোলক থেকে ডাকেনি, গোটা সমাজের মঙ্গলের জন্য তিনি 12 বছর তুলসী ভাসিয়ে রেখেছিল। নিজের ব্যক্তিগত মঙ্গল নয়, সবার মঙ্গলের জন্য। তা সেই বাবা যখনই বিষটা উঠল না নিজেই পান করেছিল। নারদ মুনি প্রশ্ন করেছিল বাবা ভোলানাথকে, আচ্ছা ভোলানাথ তুমি যে বিষটা খেলে, আচ্ছা বিষটা খাওয়ার পর তোমার ওই কণ্ঠে আটকে গেল কেন? তুমি ভিতরে তো একটু দিতে পারতে, তুমি কণ্ঠে আটকে রেখে দিলে কেন? যার জন্য বাবার নাম হলো নীলকণ্ঠ। এই কণ্ঠে দেখবেন বাবার একটু নীল মতো হয়ে আছে, কারণ ওই বিষটা ওইখানে আটকে গেছে, এর ভিতরে আর যায়নি। তা নারদ মুনি তো বড় চালাক, প্রশ্ন করেছিল ভোলানাথকে, বলো ভোলানাথ ত্রিদেবের মধ্যে তুমি একটা দেব, তাহলে বলো ওই যে বিষটা উঠলো তুমি কণ্ঠে ধরলে ভিতরে দিলে না কেন? বলে ওহে দেবর্ষি আমি ভিতরে দেব কেমন করে তুমি বলতে পারো? আমি যখন নয়ন মুদ্রিত করে ঘুমায়ে থাকি আমি দেখি আমার হৃদয়ে মাঝে গোবিন্দ দাঁড়ায় আছে। যখন আমি চলাফেরা করি দেখি আমার হৃদয়ে গোবিন্দ বাসা বেঁধে আছে। যখন আমি ধ্যানস্থ হয়ে যাই তখনই দেখি গোবিন্দ আমার হৃদয়ে আছে। তাহলে বলো দেবর্ষি যে হৃদয়ে আমার ভগবান বাস করে, বলো বলো নারদ সেই হৃদয়ে কেমন করে বিষ তুলে দেব? তাই আমি কণ্ঠে আটকে রাখলাম কেন জানো? আমি কষ্ট পাই পাবো। এই জগতে প্রতিটা ভক্তের হৃদয়ে আমার গোবিন্দ দাঁড়ায় আছে। বিষ যদি আমার হৃদয়ে যায় তাহলে আমার গোবিন্দ বড় বড় ব্যথা পাবে। তাই বিষ কণ্ঠে ধরলাম আমার গোবিন্দ বড় বড় ব্যথা পাবে। তাই তো নারদ তোমার চরণ ধরে বলি এই জগতে যত যত ভক্ত আছে সবার হৃদয়ে আমার গোবিন্দ মাসা বেঁধে আছে। শুধু একবারে ডাকার অপেক্ষায় বসে থাকে, যে জন ডাকার মতো ডাকতে পারে, যে জন ভালোবাসার মতো বাসিতে পারে আমার ভগবান। পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের ডাকে আমারে দয়াল ছুটিয়া যে জনে কাঁদা প্রাণী যে জনে কাঁদা প্রাণী একেবারে ডাকারে মতো তারে ডাকিতে পারে। সেই ভক্তের ডাকে দয়ালে ছুটে আসে। তাহলে আপনারা বলেন বাবা ভোলানাথ প্রমাণ করে দিল হাড়ের মালা গলায় দিয়ে কেন মানুষের হাড়েও কৃষ্ণ নামের প্রতিধ্বনি হয়। যদি একজন ভক্ত অহর্নিশি এই বদনে কৃষ্ণ নাম ছাড়া আনে বলে না,
যে জন কৃষ্ণ নামে ছাড়া আনে জানে না, সেই ভক্ত যদি কোনোদিন দেহ রাখে, সেই ভক্তের মৃত্যুর পরেও সেই ভক্তের ওই মরা দেহের যদি হার নেওয়া যায়, সেই হারে কৃষ্ণ 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 বলে। যে জনে কৃষ্ণ যে জনে কৃষ্ণ ছাড়া আনে জানে না, সেই ভক্তের হরে কৃষ্ণ 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 বলে। এই জগতে ভক্ত যদি হতে চাও তাহলে কি করতে হবে জানো? ভক্তের পদ ধুলা গড়াবো ধুলা গায়ে মাখা, ধুলা গায়ে মাখো আনন্দ মনে, ভক্তের পদ ধুলা গড়া গরি। এই যে ভক্তের পদ ধুলা নয়, গোপী পদ রেণু। কি গো, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আমারে ভগবান ভক্তির পদ ধুলা পাবানের জন্য তাদের যুগে যুগে ছুটে আসা ভক্তের পদ ধুলা ধুলা পাবার লাগি, সে যে যুগে যুগে ভগবান হয়ে ছুটে আসে আসে। তাহলে সেই বাবা ভোলানাথ জগৎকে শেখালো কৃষ্ণ ভক্ত যদি মারা যায় তার এই দেহের হাড় পর্যন্ত কৃষ্ণ বলে। সেটা প্রমাণ ভগবান ধ্রুবকে বলছে, ধ্রুব এই যে হাড়গুলো দেখতে পাচ্ছ এটা মানুষের হাড়। ধ্রুব প্রশ্ন করলো, প্রভু গো তুমি একেবারে বলে দাও সে কত বড় ভক্ত যে ভক্তের হাড়ে এখনো কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজে। বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, ধ্রুব এক জন্মের সাধনাতে আমার পাওয়া যায় না, কোটি কোটি জন্মের সাধনা যদি না থাকে। কি গো মায়েরা, এই যে আপনারা কত বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, আপনাদের চরণে আমি অনেক ছোট অনেক কনিষ্ঠা, তাহলে এই জায়গায় দাঁড়াবার সাহস কি বাবা এক জন্মে হয়েছে? এই যে গুরুজনদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাওয়া এ ক্ষমতা বাবা এক জন্মে সাধনা নয়, অনেক জন্মে সাধনা আছে, তারপরেই তো আপনাদের চরণে দাঁড়াতে পেরেছে। তা ধ্রুব মহারাজ 5 বছরে কৃপা পেয়েছিল কেন? নারায়ণ বলছে, শোনো ধ্রুব, এই যে হাড়গুলো দেখছো না, এই যতগুলো হাড় সবকটা হাড়ই তোমার দেহের হাড়। ধ্রুব শোনা মাত্র চমকে উঠেছে, ঠাকুর আমার দেহের হাড়? বলে হ্যাঁ। ওগো ধ্রুব মহারাজ, যতবার তুমি পৃথিবীতে এলে ততবার তুমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্মেছ, আরে যতবার তুমি দেহ ত্যাগ করেছ, তোমার দেহটাকে নিয়ে যখন শ্মশানে যেত, আর আমি ভগবানের রাতের অন্ধকারে গিয়ে এক টুকরো হাড় যদি পেয়ে যাই, আমি ভগবান হয়ে কি করতাম জানো? তোমার ওই প্রতিটা জন্মের একটা একটা করে হাড় গুছাতে গুছাতে আজ হাড়ের পাহাড় তৈরি হয়েছে। তাহলে অনুভব করে দেখেন বাবা, কত জনম
কত জনম মরলে বাঁচলে তবে একটা হাড়ের পাহাড় তৈরি হয়। প্রতি জনমে একটা একটা করে হাড় নিয়েছে ভগবান, গুছিয়ে রেখেছে, আর সেই হাড়ের